এখন এই অক্ষয় তৃতীয়ার প্রচুর মাহাত্ম্য, মহিমাময় এই তিথি। এই তিথিকে অবলম্বন করে অনেক মহৎ কাজ, কল্যাণকর কাজ জগতে সংগঠিত হয়েছে। আর এই তিথিকেই মহিমাময় করার জন্য ভগবান কৃষ্ণ তার ভক্তদের সঙ্গে অনেক লীলাবিলাস করেছেন। এই তিথিতেই ভগবান তার প্রিয় ভক্ত সুদামাকে তার ঐশ্বর্য তিনি প্রদান করেছিলেন। সুদামার কথা অনেকেই জানেন। দরিদ্র ব্রাহ্মণ কৃষ্ণের সঙ্গে একই সঙ্গে গুরুগৃহে পড়াশোনা করত। ঘটনা অনেক। কৃষ্ণ যখন তার বাড়ি ফিরে এলো, বাড়ি ফিরে এসে কংসকে ধ্বংস করে মথুরার নতুন নগরী স্থাপন করে তিনি দ্বারকায় নগরী স্থাপন করে রাজা হলেন। এইদিকে কৃষ্ণের প্রিয় বন্ধু সুদামা, তার জীবনে চরম দারিদ্রতা। কৃষ্ণের পত্নী সুশীলা, সুদামার পত্নী সুশীলা একদিন সুদামাকে বলল যে, শুনেছি তোমার বন্ধু কৃষ্ণ নাকি দ্বারকার রাজা, তা তুমি একবার যাও, যে তোমার বন্ধুর কাছে তোমার দারিদ্রতার কথা জ্ঞাপন করো। সুদামা হচ্ছেন ভগবানের ঐকান্তিক ভক্ত। কখনোই ঐকান্তিক ভক্ত তার আরাধ্যের কাছে কোনো কিছুই কামনা করেন। সুদামা চিন্তা করলো, অনেক দিন আমি আমার প্রাণের সখা কৃষ্ণকে দেখি নাই। যাক, আজকে যখন আমার পত্নী সুশীলা বলেছে, কৃষ্ণকে দর্শন করার কথা বলেছে, আমি যাব কৃষ্ণকে দর্শন করতে। কিন্তু কি নিয়ে যাব? কিছুই তো নেই। কারণ ভগবানের মন্দিরে, গুরুগৃহে, পিতৃগৃহে খালি হাতে যেতে নেই। কি নিয়ে যাবে? কিছুই তো নেই। তখন সুশীলাকে বলল, যাও তুমি কিছু তো দাও, যেটা কৃষ্ণের জন্য আমি নিয়ে যাব। কারণ পাড়া থেকে সামান্য কিছু চালের কণা, খুদ যেটাকে বলে, ওটা ভিক্ষা করে এনেছিল। ওটাকে ভেজে সুন্দর করে সুদামাকে দিল, যাও তুমি এটা কৃষ্ণকে দেবে। কিন্তু নিয়ে যাবে কিসে করে? তার যে উত্তরীয়, সেটাতে সহস্র ছিদ্র। তাতেই যত্ন করে ওই খুদের কণা ভাজাগুলোকে বেঁধে নিয়ে যখন দ্বারকায় গিয়ে পৌঁছালেন, কৃষ্ণের সাথে দেখা হলো, কত কি প্রীতি বিনিময় হলো। কৃষ্ণ সুদামাকে বলছে, সুদামা, তুমি যে এতদিন পর আমার কাছে এলে, তুমি কি এনেছো আমার জন্য? উপহার কি এনেছো? সুদামা তো এখন লজ্জা পাচ্ছে, কারণ যে কৃষ্ণকে চিনত, সে কৃষ্ণ হচ্ছে বোঝের রাখাল। আর এখন যে কৃষ্ণকে সুদামা দেখছে, এ তো দ্বারকাধীশ, দ্বারকার রাজা। তা সেই দ্বারকাধীশ কৃষ্ণকে কি করে সামান্য ওই খুদের কণা ভাজা দিতে পারে, চিন্তা করছে। কৃষ্ণ তখন সুদামাকে বলছে, সুদামা, তুমি, তোমার স্বভাব কিন্তু 12 মাস একই। তুমি সবসময় নিজেকে গোপন করো। দাও, কি এনেছো আমার জন্য, দাও আমাকে। তা সুদামা কিছুতেই দেবে না, কিন্তু কৃষ্ণ ছাড়বে না। কৃষ্ণ তো অন্তর্যামী, জানেন। তা সুদামার কাছ থেকে ওই খুদের কণা ভাজা জোর করে নিয়ে খেয়েছে। আবার জোর করে নিয়ে এক মুঠো খেয়েছে। যখন দ্বিতীয় মুষ্টি খাওয়া হয়ে গেছে, তৃতীয় মুষ্টি যখন গ্রহণ করতে যাচ্ছে, তখন রুক্মিণী দেবী এসে কৃষ্ণের হাতটাকে ধরেছে, প্রভু আর নেবেন না। কারণ এর পরেও যদি আপনি গ্রহণ করেন, তাহলে আমাদেরকে অনন্তকাল ওই ব্রাহ্মণের দাসী হয়ে এই ঋণ শোধ করতে হবে। ভগবান যখন কারুর বস্তু গ্রহণ করেন, তখন ভগবান নিজেকেই তাকে দিয়ে দেন। তা সুদামার এই বস্তু গ্রহণ করার সঙ্গে সঙ্গেই সুদামাকে তো ভগবান দিয়ে দিয়েছেন। এদিকে সুদামার যে চরম দারিদ্রতা, সুদামা বাড়ি যাওয়ার সময় কৃষ্ণ সুদামাকে বলল, সুদামা, তোমার কি চাই বলো। সুদামা বলল, কৃষ্ণ, আমার কিছুই চাই না। অনেক দিন পর আমি তোমাকে দর্শন করলাম, এই দর্শনটাই আমার জীবনের চাওয়া ছিল। যখন বাড়ি ফিরে এলো, এসে দেখলো সুদামার বিশাল অট্টালিকা। এটাই অক্ষয় তৃতীয়াতে কৃষ্ণের সেবা করার কারণে, যে কৃষ্ণকে খুদ ভাজা খাইয়েছিল, সেই খুদ ভাজা কৃষ্ণ সেবা করার কারণে সুদামার ওই বিশাল ঐশ্বর্য প্রাপ্তি হয়েছিল। এই তিথির মাহাত্ম্য এত। এছাড়াও এই অক্ষয় তৃতীয়াতে ভগবান কৃষ্ণ দ্রৌপদীকে রক্ষা করেছিলেন। দ্রৌপদী যখন পাণ্ডবদের ভরা রাজসভায়
তাকে দুঃশাসন বিবস্ত্র করার জন্য চুলের মুঠি ধরে টেনে এনেছে, সেই তিথিটা ছিল এই অক্ষয় তৃতীয়া। দ্রৌপদী দেখলেন সকলের দিকে কেউ নিশ্চয়ই আমাকে রক্ষা করার জন্য আগিয়ে আসবে, কিন্তু কেউ আগিয়ে এলো না। সকলেই তাকে দেখে মাথা নিচু করে ফেলল। পিতামহ ভীষ্ম মাথা নিচু করে ফেললেন। কৃপাচার্যের দিকে তাকালেন। কৃপাচার্য তখন দ্রৌপদীর মুখের দিকে তাকিয়ে একটা আঙুল ওপরের দিকে তুলে দিয়েছিল, দ্রৌপদীকে ইঙ্গিত করে জানিয়েছিল, দ্রৌপদী, যদি রক্ষা তোমাকে কেউ করতে পারে একমাত্র গোবিন্দ। তখন দ্রৌপদী হে গোবিন্দ বলে যে দুহাত তুলেছিল, ওই অক্ষয় তৃতীয়ায় দুহাত তুলে হে গোবিন্দ বলার সাথে সাথে কৃষ্ণ তখন বস্ত্রের রূপ ধারণ করে দ্রৌপদীর লজ্জা নিবারণ করেছিল। এই হচ্ছে অক্ষয় তৃতীয়ায় ভগবৎ স্মরণের মাহাত্ম্য। এছাড়াও এই অক্ষয় তৃতীয়ায় ভগবান কৃষ্ণ বৃন্দাবনের মানসী গঙ্গায় তার সখাদের সঙ্গে জলক্রীড়া নৌকা বিলাস করেছিলেন। এছাড়াও এই অক্ষয় তৃতীয়াতে ভগবান সত্যযুগের সূচনা করেছিলেন। সত্যযুগের শুরু হয়েছিল এই অক্ষয় তৃতীয়া থেকে। আবার কোনো কোনো শাস্ত্রে দেখা যায় ত্রেতা যুগেরও সূচনা হয়েছিল অক্ষয় তৃতীয়া থেকে। আরও একটা মহিমাময় কাজ এই অক্ষয় তৃতীয়াতেই হয়েছিল, সেটা হচ্ছে ভগবানের চন্দন যাত্রা। যখন মাধবেন্দ্রপুরী বৃন্দাবনে গেছেন, বৃন্দাবনে গিয়ে যখন গোবিন্দ কুণ্ডের তীরে বসে আছেন, সারাদিন কিছু খাওয়া হয়নি, অযাচক বৃত্তি, কিন্তু অন্তর্যামী গোবিন্দ প্রত্যেকের অন্তরের খবর জানেন। তিনি সন্ধ্যার সময় এক ভাণ্ড দুধ নিয়ে এসে মাধবেন্দ্র পুরীর হাতে দিয়ে বললেন, ও মশাই, তা আপনি তো বৃন্দাবনে যে এসেছেন কিছু চেয়ে মেগে খেতে পারেন, সারাদিন কিছু খাননি, আপনি অভুক্ত। মাধবেন্দ্র পুরী বলল যে কে বলল তোমাকে যে আমি কিছু খাইনি? বলছে, আরে আমাদের ব্রজবাসী গোয়ালিনীরা এখানে গোবিন্দকুণ্ডে জল আনতে এসেছিল, তারা দেখলো যে এক সাধু সে বসে আছে, কিছুই খায়নি, তাই তারা আমাকে এক ভাণ্ড দুধ পাঠিয়েছে তোমাকে দেওয়ার জন্য। শোনো, তুমি দুধটা খেয়ে নাও, আর এই দুধের ভাণ্ডটা তুমি রাখবে, আমি পরে এসে নিয়ে যাব। আরও একটা কথা, তুমি কিন্তু চেয়ে মেগে খেও, কারণ কে তোমার মনের কথা বুঝবে। মাধবেন্দ্র পুরীকে ওই দুধের ভাণ্ড দিয়ে কৃষ্ণ চলে গিয়েছিল। তা কৃষ্ণ যখন চলে গেলেন, মাধবেন্দ্র পুরীর দুধটা খাওয়ার পর তার অন্তর থেকে একটা আলাদা রকমের অনুভূতি তার মধ্যে এসে গেল। কে এই রাখাল বালক, কি করেই বা জানলো যে আমি অভুক্ত? তখন মাধবেন্দ্র পুরী চিন্তা করছে, সন্ধ্যা তো হয়ে গেল, কই রাখাল বালক তো এলো না, দুধের ভাণ্ডটা কাকে দেবো? রাত্রি হয়ে গেল, রাখাল বালক এলো না, চিন্তা করছেন মাধবেন্দ্র পুরী। তন্দ্রা এসে গেছে, ভোর রাত্রিতে কে যেন বলছে, বহুদিন করে আছি পথ নিরীক্ষণ, কতদিনে মাধবাসী করিবেন সেবন। আমি বহুদিন ধরে পথ চেয়ে বসে আছি, কবে আমার মাধব আসবে, এসে আমার সেবা করবে। আমি এই গোবর্ধন পর্বতের এক গুহায় চাপা রয়েছি, তুমি আমাকে উদ্ধার করো। তা মাধবেন্দ্রপুরী পরের দিন সকালে ব্রজবাসীদেরকে নিয়ে ওই গোবর্ধনের গহ্বর থেকে গোপালকে উদ্ধার করেছিল, গোপাল প্রতিষ্ঠা করেছিল। গোপাল প্রতিষ্ঠা করার পর একদিন গোপাল মাধবেন্দ্রপুরীকে বলছে, মাধবেন্দ্রপুরী, আমি অনেক দিন ওই গোবর্ধন পর্বতের গুহার মধ্যে ছিলাম, আমার সমগ্র অঙ্গ জ্বালা করছে, তুমি আমার অঙ্গে চন্দন লেপন করো অঙ্গ শীতল করার জন্য। যাও, তুমি মলয় চন্দন নিয়ে এসো। কোথায় বৃন্দাবন আর কোথায় মলয় পর্বত? সেক্ষেত্রে মাধবেন্দ্রপুরী প্রায় 86 বছর তখন বয়স, সেখান থেকে হেঁটে হেঁটে মলয় পর্বতে এলেন। মলয় পর্বতে আসার আগেই রেমুনায় গোপীনাথের মন্দিরেতে রাত্রি যাপন করলেন। তা সেখানে মন্দিরেতে যখন ভোগ হচ্ছে, দেখলো 12 মালসা ভোগ হচ্ছে, আর সেই ভোগটার নাম হচ্ছে অমৃতকেলি। মাধবেন্দ্রপুরী তখন মনে করলো, বা নাম তো অপূর্ব, অমৃতকেলি, তাই অমৃতকেলি ভোগের স্বাদটা কিরকম, যদি একটু আমি আস্বাদন করতে পারতাম, বৃন্দাবনে আমি আমার গোপালকে অমৃতকেলি ভোগ দিতাম। মনে মনে কথা ভাবার পর আবার চিন্তা করলো, হায় হায়, আমি একই করলাম, আমি অযাচক, আমি মনে মনে নিজের ভোগের জন্য কামনা করলাম। দূর থেকে ওই মন্দির পরিত্যাগ করে দূরে চলে গেলেন মাধবেন্দ্রপুরী। তা রাত্রিতে যখন সবাই শুয়ে পড়েছে, পূজারী মন্দির বন্ধ করে দিয়েছে, মধ্যরাত্রিতে গোপীনাথ পূজারীকে ডেকে বলছে, ওঠো পূজারী, আমার এক ভক্ত, নাম তার মাধব, ওই ভাঙা হাটে মানে শূন্য জায়গায় বসে সে নাম করছে, আর সে অভুক্ত, কিছু খায়নি, আমি তার জন্য ক্ষীর ভোগ রেখেছি প্রসাদ।
তা পূজারী বলল, প্রভু সমস্ত প্রসাদ তো বিতরণ করে দিয়েছি, আমি আর পাবো কোথায়? তখন গোপীনাথ বলল যে আমি এক মালসা ক্ষীর আমি আমার এই উত্তরীয় দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, যাও তুমি তোমার ভক্ত মাধবকে দিয়ে এসো। সঙ্গে সঙ্গে পূজারী উঠে তাড়াতাড়ি করে স্নান করে মন্দির খুলে দেখলো যে গোপীনাথ তার উত্তরী দিয়ে এক মালসা ক্ষীরকে ঢাকা দিয়ে চুরি করে রেখে দিয়েছে। কান্নায় ভেঙে পড়লেন পূজারী, কে হেন মহান ভক্ত যার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছে। সঙ্গে সঙ্গে ওই ক্ষীরের পাত্র নিয়ে ফাঁকা জায়গায় যে চিৎকার করলো, কে আছো মাধবেন্দ্রপুরী, যার লাগি গোপীনাথ ক্ষীর কইল চুরি। মাধবেন্দ্রপুরী বলল, আমি সেই অভাগা। তা যখন ওই ক্ষীর পাত্র হাতে পেল, ক্ষীর আস্বাদন করে মাধবেন্দ্রপুরী রাত্রেই চলে গেল। ঘটনা অনেক। তো এখন মলয় পর্বত থেকে যখন মলয় চন্দন নিয়ে আসছেন আর কর্পূর নিয়ে আসছেন, তা তখন বৃন্দাবন থেকে গোপাল স্বপ্নাদেশ করলো মাধবেন্দ্রপুরীকে যে মাধব, তোমাকে বৃন্দাবনে আসতে হবে না, তুমি ওই রেমুনাতেই গোপীনাথের অঙ্গে ওই চন্দন লেপন করো। গোপীনাথের অঙ্গে চন্দন লেপন করলেই আমার অঙ্গ শীতল হবে। এই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই মাধবেন্দ্রপুরী গোপীনাথের অঙ্গে চন্দন লেপন করেছিল। আরো মহিমাময় ঘটনা এই অক্ষয় তৃতীয়াতে রয়েছে। যেমন এই অক্ষয় তৃতীয়াতেই ভগবান জব সৃষ্টি করেছিলেন। এখন ঘটনা অনেক, অক্ষয় তৃতীয়ার মহিমা অনেক। এই অক্ষয় তৃতীয়াতে যে যেই কাজটা করবে ভগবানের সেবার জন্য, সেই কাজের ফল অক্ষয় হবে। যদি কেউ পাপ কাজ করে, সেই পাপের কাজও অক্ষয় হবে। তাই সকলের কাছে আমি অনুরোধ করব, আসুন সকলে মিলে আমরা অক্ষয় তৃতীয়াতে নিজের আত্মকল্যাণের জন্য সমস্ত দিবস ভগবানের সুখের উদ্দেশ্যে ভগবানের নাম করে অতিবাহিত করি। হরে কৃষ্ণ, নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ। বৈশাখ মাসের কৃষ্ণ পক্ষের যে তৃতীয়া তিথি, এই তৃতীয়া তিথিটাকে বলা হয় অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া